إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. উড়িয়া যাও রে দুপুরের হাওয়া চলিয়া যাও রে মদিনায়। উড়িয়া যাও রে দুপুরের হাওয়া চলিয়া যাও রে মদিনায়। এই জামাতের সালাম দিও নূর নবীজির
পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া, কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া। আপনার পাপী উম্মত কান্দে নবী নবী বলিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मौलाना। दिल मेरा मुश्ताक है दीदारे मदीना, दिल मेरा मुश्ताक है दीदारे मदीना। तस्लीम रोबा से मिले दिल की सकीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना। मोहब्बतेर सहित मदिना शरीफेर दिके मन राखिया जिकिर करी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्लाहु अल्लाह अल्लाह। इल्लाहु अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। रोज हाशरेर कठिन दिने नबीजी আমরার, रोज हाशरेर कठिन दिने नबीजी আমরার। দয়া করে পিলাইও দয়া করে পিলাইও হাউজে কাউসার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ইলাহা ইল্লাহু। গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার, গুনাহগারের গুনাহ জরে দরুদে আপনার। দয়া করে তোরাইও দয়া করে তোরাইও উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। ইল্লাহু মৌতের তুফান
कीजिए। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु। मुहतरम हाज़रीन किराम, ঐতিহ্যবাহী 4 নং বাংলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের প্রত্যেক সপ্তাহের ন্যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাপ্তাহিক ঈদের দিন সাইয়্যিদুল আইয়াম জুমআবার সকল কাজ কাম পিছনে ফেলে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি যেই নবী না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোনো বান্দা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে তাহলে আমি তার নিয়ামতটুকু আমি দ্বিগুণ করে দিই। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে বান্দা আমার শুকরিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে দ্বিগুণ বাড়িয়ে দেই। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমরা এমন এক নবী পেয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য যুগে যুগে নবী রাসূলগণ পর্যন্ত কান্না করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির শান বুঝাইতে কুরআনুল কারীমের মধ্যে খুব সুন্দর ভাষায় বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমাদের নবীজির শান ও মান বুঝাইতে গিয়ে বলেন, এ আমার হাবিব, আপনি স্মরণ করুন সেই দিনের কথা, ফিকির করুন সেই দিনের কথা, সেই দিন আমি সমস্ত নবী রাসূলগণদেরকে একত্রিত করে সবাইকে বলেছিলাম, সকল নবী রাসূলদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, কিন্তু মনে রেখো আখেরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়ায় আবির্ভাব করবেন সেই দিন তোমাদের নবুয়তি বাদ হয়ে যাবে, তোমাদের নবুয়তি বাতিল হয়ে যাবে। যদি তোমরা নবুয়তি থাকা অবস্থায় আমার হাবিব দুনিয়ার জমিনে আগমন করেন, তোমরা নবুয়তি বাদ দিয়া আমার হাবিবের হাতে বায়াত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। নবী রাসূলগণ 1,23,999 জন নবীগণ রিসালতের দায়িত্বে থাকাকালীন অবস্থায় যদি আমাদের নবী দুনিয়ার জমিনে আগমন করেন তাহলে নবুয়তি বাদ দিয়া আমার নবীর হাতে উম্মত হবেন। সুবহানাল্লাহ। আমাদের নবীর কত মর্যাদা, কত শান, কত মান। সমস্ত নবী রাসূলগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ইয়া আল্লাহ, আপনার হাবিব যদি এই দুনিয়ার জমিনে আমরা নবুয়তি থাকা অবস্থায় আবির্ভাব ঘটে, আমরা সমস্ত নবী রাসূলগণ আপনাকে ওয়াদা দিলাম, আপনাকে প্রতিশ্রুতি দিলাম, আপনার হাবিব যদি এই পৃথিবীতে আসেন আমরা সবাই আমাদের নবুয়তি বাদ দিয়ে আপনার হাবিবের হাতে বায়াত হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হবে না, শুধু তোমরা বায়াত হলে হবে না, তোমাদের যা উম্মত আছে সমস্ত উম্মতদেরকে নিয়ে আমার হাবিবের হাতে বায়াত হতে হবে। সুবহানাল্লাহ। তো
তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজির শান কত উঁচু করে দিয়েছেন। আমরা না চাইতে, আমরা কোনোদিনও চাই নাই যে আল্লাহ আমাদের এই নবীর উম্মত বানান, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সেই নবীর উম্মত বানিয়েছেন। আমরা আল্লাহর দরবারে মন থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, জুড়ে বলে আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছিলাম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো এবং যারা রুকু করে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। নামাজ কায়েম করব, কিভাবে করব? নামাজ কায়েম করতে হলে প্রথমে আগে নিজে নামাজ আদায় করতে হবে। নিজে ঠিক তো দুনিয়া ঠিক, আগে নিজে নামাজ আদায় করতে হবে, তারপর আমার পরিবার পরিজনদেরকে নামাজ আদায়ের কথা বলবো। পরিবার পরিজন যদি নামাজ আদায় করে তাহলে আমি পাড়া প্রতিবেশীদেরকে নামাজ আদায়ের কথা বলবো। এইভাবে আমরা নামাজ কায়েম করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে আহাল, তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো পরিবার পরিজন আহলে আহালকে বাঁচাতে হলে আমাদের কি করতে হবে? বালা কাজের আদেশ দিতে হবে এবং মন্দ কাজ থেকে দূরে রাখতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ। ইসলাম মূলত পাঁচটা স্তম্ভের উপরে টিকে আছে। ইসলাম পাঁচটা স্তম্ভের উপর নির্মিত। প্রথমে হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দিতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, নামাজ কায়েম করা, যাকাত আদায় করা এবং হজের মৌসুমে হজ আদায় করা। যাদের নেশাব পরিমাণ ধন সম্পদ আছে তারা হজ আদায় করবে এবং ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, রমজান মাস আসার পরে আল্লাহর রুকন মেনে রোজাগুলো আদায় করতে হবে। এই পাঁচটা স্তম্ভ আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের দিন বেশিরভাগ মানুষ আটকা পড়বে নামাজের জন্য। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম মুমিনের নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব যদি সহিভাবে সুন্দরভাবে দিয়ে দিতে পারে তাহলে তার বাকি যে ধাপগুলো আছে সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবে। সুবহানাল্লাহ। নামাজ যদি আমরা নামাজের হিসাবটা সুন্দরভাবে দিয়ে দিতে পারলেই বাকি যে ঘাটগুলো আছে সব ঘাটগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, এ আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে, এই নদীর মধ্যে কোনো ব্যক্তি যদি প্রতিদিন 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে কি? সাহাবীরা এক সুরে বললেন, নবী গো, ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তেমনি ভাবে কোনো বান্দা যদি প্রতিদিন আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে প্রতিদিন 5 বার জামাতের সহিত নামাজ আদায় করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জিন্দেগির মধ্যে কোনো গুনাহ রাখবে না। সুবহানাল্লাহ। একজন মানুষ প্রতিদিন যদি 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরের মধ্যে যেমন কোনো ময়লা অবশিষ্ট থাকে না, প্রতিদিন 5 ওয়াক্ত আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে কোনো বান্দা যদি গোসল করে, কোনো বান্দা যদি নামাজ আদায় করে, তাহলে ওই বান্দার জিন্দেগির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো গুনাহ রাখবেন না। সুবহানাল্লাহ। আমরা নামাজ আদায় করব, খুশু খুজুর সাথে নামাজ আদায় করব। নামাজে দাঁড়ানোর পর আমাদের মস্তিষ্কে একটা জিনিস থাকতে হবে, আমাদের মনে থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন। আমরা যদি আল্লাহকে না দেখি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত আমাদেরকে দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারি না, আমাদেরকে দুনিয়ার ওয়াসওয়াসা পেয়ে যায়। আমরা নামাজ পড়তে আল্লাহর মর্জি মতো আমরা নামাজ আদায় করি না। আমরা যদি খুশু খুজুর সাথে নামাজ আদায় করতাম, তাহলে এই নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে দূরে রাখত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন আহত হয়ে গেলেন, পায়ের মধ্যে একটা তীর আটকে গেল। সাহাবীরা যখন তীর ধরে টান দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে ওঠেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তীর এখন খোলার দরকার নাই, আজান দেও, নামাজ শুরু করো। আলী যখন নামাজে দাঁড়াবে, আলীর পা থেকে তোমরা তীর টান দিয়ে বের করে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, যখন তাকবীর শুরু করলেন, একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা বের করে নিলেন। বের করে নেওয়ার সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টেরও পেলেন না। নামাজ শেষ হওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তীর কি খোলা হয়ে গেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তীর কি খোলা হয়ে গেছে। এমনভাবে নামাজে দাঁড়িয়েছেন, নামাজের যে সময় ছিলেন না, তীর ধরে টান দিলে চিৎকার দিতেন, আর নামাজে যখন দাঁড়ালেন, তীর টান দিয়ে বের করলেন, তিনি টেরও পেলেন না। এটাই হলো নামাজ, এটাই হলো খুশু হুজুর সাথে নামাজ। এরা নামাজে দাঁড়ানোর পর দিন দুনিয়া ভুলে যেত, শুধু আল্লাহর দিকে মন থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এক সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ঘরে একটি মাত্র কাপড় ছিল। উনি নামাজ আদায় করতেন, উনার স্ত্রীও নামাজ আদায় করতেন এক কাপড় দিয়া। উনার ঘরের মধ্যে গভীর একটা গর্ত ছিল। জামাতের সময় যখন হয়ে যেত, উনি কাপড়টা পরিধান করে মসজিদে নববী যেতেন। আর যখন মসজিদে নববীর জামাত শেষ হয়ে যেত, উনি কাপড়টা আবার এনে নিজের স্ত্রীকে দিতেন। নিজের স্ত্রী এই কাপড়টা পরে নামাজ আদায় করত। কত কষ্ট করে নামাজ আদায় করছে। উনি এই কাপড়টা পরিধান করে মসজিদে নববীতে যেতেন, গিয়ে নামাজ আদায় করার পর আবার এসে উনি এই গর্তের ভিতরে ঢুকতেন, আর ওনার স্ত্রীকে সেই কাপড়টা দিতেন, দিয়ে স্ত্রী সেই কাপড়টা পরে নামাজ আদায় করতেন। আমাদের গড় ভর্তি কাপড়, কিন্তু আমরা নামাজের সময় আসার পরে বাহানা খুঁজি। কাল কিয়ামতের দিন এসব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন মানবেন না, নামাজের হিসাব দিতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন যখন নামাজের হিসাব চাইবেন, একজন বান্দাও ছাড় পাবেন না। নামাজের হিসাব দিয়ে যেতে হবে। নামাজের হিসাবটা যদি আমরা সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দিয়ে দেই, তাহলে আমরা বাকি ঘাটগুলো আমরা সহজভাবে পার হতে পারবো। আর সহজভাবে পার হতে পারলেই আমরা জান্নাত পর্যন্ত যেতে পারবো।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমরা সবাই মুখে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি প্রতিদিন 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ আদায় করবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন আমি যে সময় আরশে আজিমের নিচে ইসলামের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবো, তখন ওই ব্যক্তি আমার সেই ঝান্ডার নিচে এসে আশ্রয় পাবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম মুমিনকে নামাজের হিসাব দিতে হবে। যে ব্যক্তি নামাজের হিসাব দিতে পারবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আর জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে বলবে, তোমরা নামাজ আদায় করেছিলে বিদায় তোমরা জান্নাতে যাচ্ছ, আর আমরা নামাজ আদায় করিনি, আমরা জাহান্নামে পড়ে আছি। কত কষ্ট! জাহান্নামীরা তখন আফসোস করবে, বলবে, আল্লাহ আরেকবার দুনিয়া আমাদের দিন আমরা নামাজ আদায় করব, আপনার মর্জি মতো চলবো। কিন্তু আল্লাহ বলবেন, আর হবে না, একবার দিয়েছিলাম কিন্তু তোমরা কাজে লাগাতে পারো না এই সময়টা। কিভাবে জান্নাত পেতে হয় সেই দিকে তালাশ করব। জান্নাত পেতে হলে 2টা জিনিস আমাদেরকে অবলম্বন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه। যে ব্যক্তি 2টা জিনিসের হেফাজতের জিম্মাদার হবে, ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2টা জিনিসের হেফাজতের জিম্মাদার হবে, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। কোন 2টা জিনিস? মান ইয়াদমান লি মা বাইনা লাহইহি, চোয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জিহ্বা। যে ব্যক্তি জিহ্বার হেফাজতের জিম্মাদার হবে, অন্যকে গালিগালাজ করবে না, মিথ্যা কাজ থেকে দূরে থাকবে, ওই ব্যক্তির জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন জান্নাতের জিম্মাদার হবেন। আর আরেকজন ব্যক্তিকে 2 রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান, ওমা বাইনা রিজলাইহি, যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজতের জিম্মাদার হবে, আল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় জিততে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সবাই পড়ি, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। মুমিন তুমি সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়। আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, আজকে রুকু সিজদা করো, নিজ পরিচয় আঁকড়ে ধরো, হবে না বিলীন। সালাত তোমার অঙ্গে মাখো, সঙ্গে রাখো, তবেই তো মুমিন। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম রব্বিয়াল আলা।
রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম।